13 নম্বর প্রশ্নে কি আছে দেখি। একটি জুতার দোকানে 26% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 ও 3108 টাকায় ক্রয় করলো। ক নম্বর প্রশ্ন আছে, প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো? তো 26% ছাড়ে জুতার বিক্রয় মূল্য, এটা আমাদের বের করতে হবে। তাহলে জুতার ক্রয় মূল্য ধরি, জুতার ক্রয় মূল্য সমান 100 টাকা। এখন আমরা লিখব ধরি। ধরি বা মনে করি, ধরি জুতার ক্রয় মূল্য সমান 100 টাকা। 26% ছাড়ে জুতার বিক্রয় মূল্য, 26% ছাড়ে জুতার বিক্রয় মূল্য। তাহলে 100 থেকে আমরা 26 বাদ দিব, 26 টাকা। 6 কত হলে 10-এর সমান যায়? 4 হলে। হাতে কত? 1, 2 আর 1 3, 3 আছে কত 10-এর সমান যায়? 7 হলে। হাতে 1 মিলে গেলে 0, বা 0 বসে না। তো এই টাকা, এটা কি বিক্রয় মূল্য। আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য। তো দেখো উত্তর এসেছে কিন্তু প্রকৃত মূল্য, মানে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত টাকা, মানে দোকানদারের জুতা কত টাকায় কিনেছিল, প্রকৃত মূল্যটা আমরা বের করবো। এখন আমরা এখানে দেব প্রকৃত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 74 টাকা। না, আমরা এখানে লিখব, আমাদের তো প্রকৃত মূল্যটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখব বিক্রয় মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য উপরে 100 আর নিচেই 74। তাহলে প্রথমেরটা কি ছিল? 2590। অতএব বিক্রয় মূল্য 2590 টাকা হলে প্রকৃত মূল্য 100 গুণ 2590 আর নিচে 74। তো আমরা যদি এটাকে কাটি, তা কাটাচ্ছে আমরা ভাগ করে দিতে পারি, তাই না? 74 দিয়ে আমরা এটাকে ভাগ করব, 2590, তারপরে 102টা শূন্য আমরা বসাই দিলাম। তাহলে এই 74 25-এর মধ্যে যায় না, তাহলে আমাদের এই যে 3টে সংখ্যা নিতে হবে। 3টে সংখ্যা নিলে কত হবে? 3 7 21, 3 দিয়ে আমরা গুণ করি। 3 4 12, 3 4 হচ্ছে 12, 2 হাতে 1, 3 7 21 আর 1 22। 9 আছে কত হলে 2 আছে কত হলে 9 এর সমান যায় 7 হলে। 2 আছে কত হলে 5 এর সমান যায় 2 আছে কত হলে 5 এর সমান যায় 3 হলে এই 0। এখন এই 7 5 7 হয় 35, আমরা 5 দিয়ে দিব। 5 4 5 20, 0 হাতে হচ্ছে 2, 5 7 35 আর 2 হচ্ছে 37। তো আমাদের এই শূন্যটা লাগলো। এখন এখানে আমরা 0 নেব, আবার 0 দিয়ে ভাগ দেব, আবার আরেকটা 0 আছে, 0টা নেব, 0 দিয়ে ভাগ দেব। তাহলে এখানে হচ্ছে আমাদের 3500 টাকা। 3500 মানে প্রথম জোড়ার মূল্য পেলাম কত? 3500 টাকা। এবার দ্বিতীয় জোড়া, প্রথম জোড়ার প্রকৃত মূল্য 3500,
আবার আবার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ৭৪ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। অতএব বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য উপরে ১০০/৭৪ টাকা। এখানে ক্রয় মূল্য বা প্রকৃত মূল্য দিতে পারো। অতএব বিক্রয় মূল্য বইতে কত আছে দেখো, ৩১০৮ টাকা হলে ৩১০৮ টাকা হলে ক্রয় মূল্য, তাহলে ১০০ গুণ ৩১০৮ আর নিচেই কত ৭৪। এইবার আমরা এখানে কি করব, এই যে ৭৪ দ্বারা ৩১০৮ আর এর পাশে ২টা শূন্য আছে, এখানে দিয়ে আমরা এটা ভাগ করে দেব। তাহলে এখানে দেখো ৪ ৭ ২৮, ৪ দিয়ে দিব, ৪ ৪ ১৬, ৬ হাতে হচ্ছে ১, ৪ ৭ ২৮ আর ১ ২৯, ৬ সে কত ১০-এর সমান যায় ৪ হলে হাতে ১, ৯ ১ ১০, ১০ থেকে কত ১১ সমান যায় ১ হলে হাতে কত ১, ২ ১ ৩, তাই না? এর উপর থেকে আমরা ৮ লাগালাম। এবার ২ বার দেব, ৪ দুগুণী ৮, ৭ দুগুণী ১৪, এই যে ০ ০ ০, আবার এই শূন্যটা, এখানে হচ্ছে ৪২০০ টাকা। দ্বিতীয় জুতোর প্রকৃত মূল্য হচ্ছে কত, ৪২০০ টাকা। এটা হচ্ছে দ্বিতীয় জুতার মূল্য। তাহলে উত্তর হচ্ছে ৩৫০০ আর ৪২০০। তো এটা হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বরের প্রশ্ন আছে কি, জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। এখন প্রথম জুতা থেকে আমরা এখন খ নম্বর লিখি, ক হতে পাই ক হতে কি পাই, জুতার প্রকৃত মূল্য। প্রথম জুতার প্রকৃত মূল্য হচ্ছে, প্রথম জুতার প্রকৃত মূল্য হচ্ছে ৩৫০০ টাকা। দ্বিতীয় জুতার প্রকৃত মূল্য ৪২০০ টাকা। এটা আমরা ক হতে পাই, তাই না? প্রথম জুতা থেকে সাশ্রয় হয়, প্রথম জোড়া জুতা থেকে সাশ্রয় হয় কত টাকা, দেখো প্রকৃত মূল্য হচ্ছে ৩৫০০ টাকা, তার থেকে কিনেছিল কত টাকায়, ২৫৯০ টাকায়, এত টাকা। তাহলে আমরা এটা বিয়োগ করে দেবো, ০ ০, ৯ আছে কত ১০-এর সমান যায় ১ হলে হাতে আছে ১, ৫ ৫ আর ১ ৬, ৬ আছে কত হলে ৯ ১৫-এর সমান যায়, ৬ আছে কত হলে ১৫-এর সমান যায় ৯ হলে হাতে ১ ০। প্রথম জুতার থেকে ৯১০ টাকা সাশ্রয় হয়, আর দ্বিতীয় জুতার থেকে দ্বিতীয় জোড়া জুতা
থেকে সাশ্রয় হয়। তো দ্বিতীয় প্রকৃত মূল্য থেকে আমরা কিনেছিল কয় টাকাতে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে কিনে আসছে 3108 টাকা। তো আমরা এটা বাদ দিই। 8 আছে কত হলে 10-এর সমান যায়? 2 হলে হাতে 1। 1 আছে কত হলে 10-এর সমান যায়? 9 হলে হাতে 1। 1 হাতের 1 আর 1 আর 1 2 0। 3 আছে কত হলে 4-এর সমান যায়? 1 হলে। এখানে হচ্ছে 192 টাকা। তাহলে সাশ্রয় হয় কত টাকা? 910 আর 192। এখন তার মোট সাশ্রয় হলো কত টাকা সেটা লিখব। মোট সাশ্রয় হলো সাশ্রয় হলো 910 যোগ 1092 টাকা। 9 যোগ 2 যোগ 0 2। 9 এর 1 10-এর 0 হাতে 1। 9 এর 1 10-এর 0 1 আর 1 2 202 টাকা। 2002 টাকা তার লাভ হলো। 2002 টাকা তার লাভ হলো।